সুপ্রিম কোর্টের যে রায়ের বিষয়টি বললেন, এই রায় ডাক্তারদের কর্মবিরতির বিপক্ষে। ডাক্তারদের প্রতি তাহলে কি বলবেন? দেখুন, তারা কি করবে? গণতান্ত্রিক অধিকার হিসেবে যা আছে সবই করতে পারে। ডেমনস্ট্রেশন করুক বা ঘেরাও করুক বা আদালতে যাক, সেটাও তো গণতান্ত্রিক রাইট। কেন কেউ এখনো কোর্টে যায়নি? কোর্টে তো গেছে পলিটিক্যাল লোকগুলো, আর একমাত্র আমরা যারা পলিটিক্যাল না, কোনো পলিটিক্সে নেই আমরা, এটা সবাই জানে, পিপল ফর বেটার ট্রিটমেন্ট। কাজেই আমরা গিয়েছি, কিন্তু ডাক্তাররা কেন যাচ্ছে না? যাদের অভিযোগ, তারা ডেফিনেটলি আমার মতে কোর্টে যাওয়া উচিত। এবং দোষটা কার? যে সরকার, তার সরকারটা কে? এই রাজ্য সরকার। দেখা যাচ্ছে যারা রাজ্য সরকারে আছে তারাও চেঁচামেচি করছে, এই অন্যায় হয়েছে অন্যায় হয়েছে করে। কার অন্যায় হলো তাহলে? অদ্ভুত ব্যাপার। এই মানে হাস্যকর। ছোটবেলায় দেখতাম যে একটা পকেট মার কেউ ধরলো বা সন্দেহ করলো, সব ছুটছে। দেখা গেল যে পকেট মেরেছে, সেও ছুটছে, এই ধর 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 করে। একদম আমার মনে পড়ে গেল এইসব যা ঘটনা ঘটছে তাই দেখে, যে দোষ তো বর্তমান সরকারের। তারাও কিন্তু দেখা যাচ্ছে তাদের নেতারাও মিছিল করছে, ধর্ণা দিচ্ছে। অফকোর্স উল্টো দিকের নেতারা বা পলিটিক্যাল পার্টি করছে, প্রত্যেকেই এই মুনাফা লুটতে চাইছে, কারণ অ্যাজ পলিটিক্স সব পলিটিক্যাল পার্টিরা করছে। কাউ মানুষদের জন্য কতটা ভাবে আমি জানি না, মনে হয় না খুব ভাবে। এরা এই সুযোগ নিতে চাইছে। কিন্তু যে সরকারে আছে তারা, যারা তাদের মধ্যে দোষী, তাদের মানে বার থেকে কঠোরতম সাজা না দিয়ে তারাও বলছে হ্যাঁ খুব অন্যায় হয়েছে, তারাও মিছিল করছে, তারাও ঘেরাও করছে। তো এই হাস্যকর ব্যাপার যেটা হচ্ছে এ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা রীতিমতো ভেঙে পড়েছে। সিপিএম আমলেও ছিল, আমরা লড়াই করেছি, বহু কেস করেছি সিপিএম গভর্নমেন্টের এগেনস্টে, তখন মেডিকেল কাউন্সিল ছিল তার এগেনস্টে। এবং তখন কিন্তু ভাবিনি তৃণমূল 2011 সালে এলো, যে তার 13 বছর পরে এখন আমার মনে হচ্ছে এ তো বামপন্থে হয়তো এর থেকে বেড়াচ্ছিল। তো দিস ইজ মাই ফিলিং। কাজেই এই সরকারের দায়িত্ব নিতেই হবে, দায় নিতেই হবে এবং সাজা দিতেই হবে যারা যারা এর সঙ্গে জড়িত ছিল, এই ইনক্লুডিং যে প্রিন্সিপাল। তাকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এই সরিয়ে দিয়ে কি হবে? এটা আজকে করেনি, এ তো বেরোচ্ছে এখন অনেক খবর না। আর আমার যা মনে হয় এটাই শুধু আরজি করে এরকম দুর্নীতিতে ভরা, বাকিগুলো সব তুলসী পাতা? কখনোই না, হতে পারে না। কমন সেন্স বলে যা বলে, এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের ফেলিওর। এবং দেখা যাবে যদি মানে তদন্ত হয়, এই ঘটনা চলছে বহু জায়গায়, সব হাসপাতালে হয়তো না চলার কারণ নেই। কাজেই ডাক্তাররা এটা ভেবে দেখুন, আপনারা আওয়াজ তুলুন সব হাসপাতালের বিরুদ্ধে, শুধু আরজি কর নয়। এই দুর্নীতি চারিদিকে আছে, যা সব শোনা যাচ্ছে এই ভদ্রলোক করেছেন, যে প্রিন্সিপাল ছিল সে তো মানে, তবে এই এক প্রিন্সিপাল খারাপ আমি সেটা মানি না। তার কারণ আমি অনেকটা বেশি জানি। মেডিকেল কাউন্সিল বসে আছে চুপচাপ, ঠুটোর জগন্নাথ, যাদের হাতে সবচেয়ে বেশি পাওয়ার। তো নোবডি টেকিং এনি অ্যাকশন। আর শুধু জুনিয়র ডাক্তার যারা, তারা হাসপাতালের দরজা বন্ধ করে দিচ্ছে ধর্মঘট করে। আরে তাতে কে সাজা পাচ্ছে? মরছে অসহায় রোগীরা। দয়া করে করবেন না। হিপোক্রেটিক ওথ আমরা সবাই নিয়েছি, আমিও পাশ করি এখান থেকে, নীলরতনের ডাক্তার। কাজেই আমরা সবাই কিন্তু ওই ওথটা কেউ ভুলে গেছি, কিন্তু মিনিমাল জিনিস যে একটা আর্ত রোগীর সেবা করা, এইটা ভুলবেন না। আর বিশেষ করে দরজায় তালা দিয়ে রোগী ওষুধ না পেয়ে মারা যাচ্ছে, এটা কিন্তু মানে আইনের চোখে দোষী হবেন নাও তো চলবে, কিন্তু বিবেকের কাছে এর সাজা আপনাকে পেতেই হবে যারা যারা করছেন।